আসসালামু আলাইকুম। আমরা আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা গিয়েছিলাম ঢাকার দোহারে, কার্তিকপুরের বাস্তা গ্রামে, যেটা একটা অন্যতম মাদারি ফকিরের মাজার নামে পরিচিত, এবং এখানে অনেক ধরনের ফকিরের মাজার রয়েছে। আমরা সেই ফকিরের মাজারে গিয়েছিলাম। আমরা মাদারি ফকিরের যে মাজার আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই আমাদের সামনে যে মাজারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে মাদারি ফকিরের প্রকৃতপক্ষে মাজার। কিন্তু এখানে আপনি আসলে দেখতে পারবেন সিরিয়ালভাবে 4টি মাজার, অর্থাৎ একজন ব্যক্তির মাদারি ফকিরের নামে 4টি মাজার রয়েছে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, একজন ব্যক্তির কীভাবে 4টা মাজার হয়? ঠিক এই প্রশ্নটা আমার মনে এসেছিল। আমরাও সেই প্রশ্নের উত্তর খুঁজেছিলাম। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মাদারি ফকিরের দ্বিতীয় মাজার। আসলে মূল ঘটনাটা হচ্ছে সেটাই। মাদারি ফকির ছিল একজন ব্যক্তি, উনি মারা যায় প্রায় 100 বা 100 বেশি বছর হবে, এবং তার যে শরিক ছিল 4টা শরিক, মানে 4জন সন্তান। তখন 4জন সন্তান তার যে কবর, সেই কবর থেকে মাটি নিয়ে তারা বন্টক হয়ে 4টা মাদারি ফকির নামে মাজার করে, এবং মাদারি ফকিরের 4টা মাজারকেই তখন এখনকার মানুষ যারা এখানে যায় তারা ভেবে নেয় যে মাদারি ফকিরের 4টাই মাজারই একই সমান। আর মাদারি ফকিরের মাজারগুলোতে একটা দৃশ্য হচ্ছে, এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা মাজারের মধ্যেই তার পরবর্তী পুরুষ ও মাদারি ফকির সহ তাদের ছবিগুলো টাঙিয়ে দেওয়া আছে। এবং প্রতি বছর দুইবার মাদারি ফকিরের ওরস হয়ে থাকে। একটা হচ্ছে বর্ষার সময় এবং আরেকটা হচ্ছে শীতের সময় হয়ে থাকে। এবং প্রকৃতপক্ষে শীতের সময় যেটা হয় সেটাই হচ্ছে প্রকৃত ওরস, এবং সেখানে তবারকের ব্যবস্থা হয় এবং বিভিন্ন ধরনের ভক্তবৃন্দ যারা আসে তারা বিভিন্ন ধরনের তবারক গ্রহণ করে। আমরা ধারাবাহিকভাবে মাদারি ফকিরের তৃতীয় মাজারে চলে যাচ্ছি, অর্থাৎ মাদারি ফকিরের যে মাটি নিয়ে যে তৃতীয় মাজার করেছে সেই মাজারে চলে যাচ্ছে। এবং আরেকটা হচ্ছে এই মেলা মাদারি ফকির ওরস নিয়ে, বা আমরা যাই বলি না কেন, বাৎসরিক নিয়ে বড় ধরনের মেলা আয়োজন হয়, এবং সেখানে একটা উৎসব মুখরের পরিবেশও হয়, ভক্তবৃন্দ আসে। এটা হচ্ছে তৃতীয় মাদারি ফকিরের মাজার। দেখতে পাচ্ছেন ছবিগুলো টাঙিয়ে রাখা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ভক্তবৃন্দরা যে মাজারে যাচ্ছে সেখানেই তারা নিয়ত করছে, এবং ভক্তবৃন্দদের নিয়ত অনেকে কবুল হচ্ছে। আসলে বিশ্বাসে মেলায় বস্তু তর্ক বহুদূর। এভাবেই হচ্ছে মাদারি ফকিরের মাজারের ভক্তবৃন্দর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা যে যাচ্ছি সেটা হচ্ছে এখন চতুর্থ মাদারি ফকিরের মাজার, একজন ব্যক্তিরই মাজার। এটা হচ্ছে মাদারি ফকিরের স্ত্রীর, দেখতে পাচ্ছেন শাহ মাদারি ফকিরের স্ত্রী, এবং তার আরেকটা স্ত্রী তার ছেলের স্ত্রীর হবে। এবং এটা হচ্ছে সর্বশেষ মাদারি ফকিরের মাজার। এবং এখানে একটা জিনিস মিল হয়েছে, সেখানে হচ্ছে কলা গাছের, দেখতে পাচ্ছেন বড় বড় কলা গাছের প্রত্যেকটা মাজারের সামনেই এগুলো দিয়ে বেলা বানানো হয় এবং এগুলো বাসিয়ে দেওয়া হয়। অর্থাৎ 4টা মাজারের রীতিনীতি একই, শুধু 4টা মাজার তৈরি হয়েছে একজন ব্যক্তির। এইভাবেই মাদারি ফকিরের মাজারের দর্শকবৃন্দ যে মাজারে আসে সেটা করে তাদের নিয়ত এর জন্য এখানে প্রার্থনা বলবো না, তাদের জিয়ারত করে, মাজার জিয়ারত করে, আর এখানেই দর্শনার্থীরা দেখতে আসে। তো আমি ভাবলাম আপনাদের মাঝে এটা শেয়ার করি। ঠিক আমরা মাদারি ফকিরের মাজার দেখার পরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে সানাল ফকিরের মাজার। ঠিক সানাল ফকিরের মাজারটা মাদারি ফকিরের মতনই, একই রকম। এটাই হচ্ছে সেই সানাল ফকিরের মাজার। ওনারও একই অবস্থা, একটি মাজার থেকে অনেকগুলো মাজার তৈরি হয়েছে। ওনার শরিকের মধ্যে, ছেলেদের মধ্যে মাজার মণ্ডপ হয়েছে। দেখতে পাচ্ছেন এটা একটা মাজার, এই একটা মাজার। এবার ধারাবাহিকভাবে সানাল ফকিরের অনেকগুলো মাজার, কারণ ওই যে বললাম একটা মাজারের মাটি দিয়ে অনেকগুলো মাজার তৈরি করা হয়েছে। আর এভাবেই হচ্ছে ভক্তবৃন্দরা এসে যে মাজারে করছে। তো এই হচ্ছে মেন ঘটনা। তো সানাল ফকির মাজারটা নাকি বড় হয়, ফাল্গুন মাসে বড় করে উৎসব হয়। তো আসবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে, যাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।